যখন কোরআনের আয়াতে বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, চোখের সামনে শিরক হচ্ছে, কারোর রোকবার ক্ষমতা নেই, ডাইরেক্টলি আল্লাহর কাছে চাওয়া যাবে। আমার কাছে সিম্পল লজিক, কোরআনের আয়াত আমি পড়ে আসছি, মায়ের রেহামে যখন আমি ছিলাম আমাকে কে রিজিক দিয়েছিল, আর বেরিয়েই আমি মুখ ফোটার পরে, জবান ফোটার পরে কি বলছি, ডাইরেক্ট চাওয়া যাবে। ডাইরেক্ট যারা বলছে যে আল্লাহর কাছে চাওয়া যাবে না, তো কার কাছে চাওয়া যাবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক আমি। ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়া আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছ থেকে মাদাদ চাই। এই জিনিসটার এক্সকিউজ খালি কিয়ামতের ময়দানে দেবে না। কিয়ামত যে আসবে সেটা শুধু কোরআনের পাতায় লেখা আছে, আর পাতাটা বন্ধ করে ঘরে রাখা আছে। কেউ নিজে পার্সোনালি এটা মানে না যে কিয়ামত আসবে বলে। যদি কিয়ামত আসবে বলে কেউ জানতো, তো নিজে কেতাবটা খুলে দেখতো যে ওই মানুষটা বলছে ঠিক আছে ডাইরেক্ট চাওয়া যাবে না, তবু আমি খুলে দেখি কে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পয়দা করে দিল। তুমি পয়দা হয়েছো তোমার ইচ্ছার বিরুদ্ধে, তুমি মরবেও তোমার ইচ্ছার বিরুদ্ধে। তোমার নিজের কোনো ইচ্ছা আছে? আল্লাহ পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা এই আয়াতটা পড়ি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, কোনো শক্তি নেই।